আম গাছের থেকে জোরে পড়ে যাচ্ছে এবং ফলন খুব কম আসবে এবার। এই খরায় অনেক ক্ষতি হবে দেশের, ফসল একেবারে কম আসবে, দ্রব্যমূল্য হাই রেট থাকবে, বাজারে যখন মাল বেশি আসবে দাম কমে যাবে, আর যখন বাজারে মাল শর্ট থাকবে তখন উদ্যোগতি হয়ে যাবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, আরও খারাপ হবে। আম এখনও পরিপূর্ণ হয়, এখনও আসে না বাজারে, সময় লাগবে 15 হইতে 1 মাস। পাকা আমগুলো বিক্রি করছে ওটা সঠিক নয়। যেমন মনে করেন আপনি আমার এই কাটিমন আম দেখতেছেন, এগুলো সঠিক, আর যে মানে অন্যান্য আমগুলো বড় বড় আম বিক্রি করতেছে ওগুলো সঠিক নয়, ওগুলো পাকানো হয়েছে, আর এগুলা গাছে 12 মাসে আম, এগুলো ভালো আম। তা কীভাবে পাকছে আমি জানি না বাবা, তবে কিন্তু মনে করেন যে ওটা পরিপূর্ণ পাকার সময় এখনো আসে নাই। মেডিসিন দিয়ে পাকাইছে বা কীভাবে পাকাইছে, যারা পাকাইছে ওরাই একমাত্র বলতে পারে বাবা, এটাতে আমরা জানি না। আমরা অনলি কিনে আনি বিক্রি করি, আর শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর হবে, যেটা মেডিসিন বেশি আছে ওটা ক্ষতিকর স্বাভাবিক হবে মানুষের। বিষ বিক্রি যারা করে ওরা বুঝতে পারতেছে আমি বিষ বিক্রি করবো না, আমি বিষ যেটা খারাপ আছে ওটা বিক্রি করবো না, নিজে বিপদে পড়ব না এবং কাস্টমারকে বিপদে ফেলাবো না। আমি চেষ্টা করব নিজে ভালো থাকার জন্য, অন্যকে ভালো রাখার জন্য। যেমন আমি কাটিমন আমটা বিক্রি করতেছি, এটা আল্লাহ 12 মাসি আম, এটা আপনি মনে করেন কোনো ক্ষতিকর নয়, এটা গাছের থেকে পাকছে। আর বাজারে যেগুলো বড় বড় আম দেখতেছেন ওগুলো সঠিক নয়। এমনি গাছ থেকে বাইরে আনতেছে, এমনি তো যে রোদ উঠছে তখন তো আমের পড়বই, গেলিগা বৃষ্টি না পাইলে তো গাছে রস টানতে পাইতো না, যার কারণে আমের জয়রা হইয়া যাবে। এটা বলতে কি ওটা এমন গাছ পাকা সঠিক এমন নামছে না, এটা আমরা বলতে পারতাম না, গেলিগা মুকাম থেকে আসে, আমরা তো খুচরা বিক্রি করি। আম এটা 60 টাকা কেজি।